আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে দুনিয়াতে বসে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি দ্বারা, আবার কখনো আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাকে কিছুটা ক্ষুধা দ্বারা। অর্থাৎ দেখবেন যাদের আর্থিক অসুবিধা, তারা শুধু আমরা আল্লাহর কাছে দোয়াই করতে থাকি যে হে আল্লাহ, আপনি আমার সম্পদের ভিতরে বরকত দান করুন। কিন্তু এই দেখেন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, যারা আমরা আর্থিক দিক দিয়ে দুর্বল আছি তারা নিজেদের মন ছোট করবেন না। দেখেন কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, আমি তোমাদেরকে কিছু সময় পরীক্ষা করে থাকি ক্ষুধা দ্বারা, আর্থিক সমস্যা দ্বারা। শুধু তাই নয়, আবার কখনো তোমাদের পরীক্ষা করে থাকি জানমাল দ্বারা, তোমাদের জানমালের ক্ষতির দ্বারা। জানমালের ক্ষতি বলতে কি বোঝায়? দেখেন এই পৃথিবীতে মৃত্যুর থেকে কোনো ক্ষতি আর আছে? সব থেকে বড় ক্ষতি হচ্ছে কোনো মানুষ মৃত্যুবরণ করা। তা মানুষ সকলেই যে একেবারে চিরঞ্জীব এমন কোনো মানুষ নাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আজীবন বাঁচবো, আমার মৃত্যু নাই? পারবে না। হিন্দুরাও বিশ্বাস করে যে মৃত্যু আছে, বৌদ্ধরাও করে, খ্রিস্টানরাও করে, মুসলমানরাও করে। শুধু তাই নয়, এই যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু তোমাদের এই পরীক্ষার সময় করণীয় হচ্ছে, এই আয়াতের ভিতরে লেখেন ওয়াবাশশিরিস সাবিরিন। কিন্তু যখন আমি বান্দাকে বালা মুসিবত দিব, ওই বান্দা যখন সবর করবে অর্থাৎ ধৈর্য ধারণ করবে, আমাকে ভুলে যাবে না, তাহলে তারাই হচ্ছে সুসংবাদ প্রাপ্ত। আয়াতের ভিতরে লেখে সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা এই পরীক্ষার সময়, বালা মুসিবতের সময় আমার উপরে ধৈর্য ধারণ করে, যে আল্লাহ যেটা করেছেন ভালোর জন্যই করেছেন, হয়তো আল্লাহ আমার ভালো চেয়েছেন বিধায় এই ক্ষতিটা আমার হয়েছে। এটা হচ্ছে সুসংবাদ। দেখেন এই যে বালা মুসিবত, আমরা মনে করতে পারি যে এটা শুধু আমাদের উপরেই মনে হয়, না, নবী রাসূলগণের ভিতরেও বালা মুসিবত আল্লাহ দিয়েছেন। হাদিসের ভিতরে লেখে, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন, যে হে বান্দারা তোমরা শুনে রাখো, আল্লাহর রাস্তায় আমাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যা দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার অন্য কোন নবীদেরকেও এত পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। শুধু তাই নয়, হাদিসের ভিতরে বিভিন্ন ঘটনা লেখেন। দেখেন আপনারা পূর্বে শুনেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের শুরু যুগ ছিল, কাবা শরীফের সামনে গিয়ে নামাজ আদায় করতেছিলেন। পথিমধ্যে আবু জাহেল উটের নাড়ি বুড়িয়ে এনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠের উপরে রেখে দেয়, আর এটা এত ভারী হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছিল। তারপরও তিনি কি আল্লাহকে ডাকা ছাড়ছেন? ছাড়েন নাই। দেখেন এরপরে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার পরে তায়েফ গমন করেন, তায়েফের যুবকেরা, তায়েফের ছোট ছোট শিশুরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে, যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়।
তারপরও কি তিনি আল্লাহর কাছে অভিযোগ জানাইছেন? জানান নাই। তিনি আল্লাহকে ডাকতে ভুলেন নাই। শুধু তাই নয়, দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় স্ত্রী ছিলেন না? একবারের ঘটনা, এত বড় পরীক্ষা কোন মুমিনকে দেওয়া হয় নাই সাধারণত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার অপবাদ দেওয়া হয়। 40 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিনার অপবাদ, এই পেরেশানিতে ভোগেন। মক্কার কাফেররা আলোচনা করে যে মুহাম্মাদের খোদা মুহাম্মদকে হয়তো ছেড়ে দিয়েছে, বিভিন্নভাবে টিটকারি দেয়। তারপরও কিন্তু তিনি আল্লাহকে ডাকা ছাড়েন নাই। তিনি তারপরও আল্লাহকে ডাকেন। এভাবে ডাকতে ডাকতে এক পর্যায়ে 40 দিন পর সূরা মুমিনুনের 10টা আয়াত নাজিল হয় এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রা ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এটা ছিল আমাদের নবীর পরীক্ষা। এর থেকে বড় বড় পরীক্ষাও আছে, সময় যেহেতু কম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এর নাম শুনেছি না আমরা? তিনি পয়গম্বর ছিলেন না? ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? বড় পয়গম্বর ছিলেন না? তো ইউসুফ আলাইহিস সালামকে কত পরিমাণ পরীক্ষার সম্মুখীন হইতে হয় দেখেন। যখন নাবালেগ থাকেন, ছোট শিশু থাকে, এমন সময় তার নিজের আপন ভাইরা তাকে একটা কূপের ভিতরে নিক্ষেপ করে দেয়, কিন্তু তিনি আল্লাহর কাছে অভিযোগ জানান নাই। এরপরে দেখেন এই কূপ থেকে যখন বণিক দলরা উঠায়, তারা কিন্তু আবার তাকে গোলাম বানাইয়া বিক্রি করে দেয়। যিনি ছিলেন সারা বিশ্বের নবী, তিনি ছিলেন, তাকে গোলাম বানাইয়া বিক্রি করে দেয়া হয়েছে। তারপরও কিন্তু তিনি আল্লাহর কাছে অভিযোগ জানান নাই। এরপরে দেখেন যখন যুবক বয়স হয়ে যায়, এমন সময় জুলাইখা তিনি ইউসুফ আলাইহিস সালামকে তার অন্দরমহলে ডাকেন। অন্দরমহলে ডাক দেওয়ার পর 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়। 7টা দরজা বন্ধ করে দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ তুমি আসো, আমার মনের বাসনা পূরণ করে দাও। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেন এবং দৌড় দেন এবং একটা দৌড়েই 7টা দরজা খুলে যায়। শুধু তাই নয়, দরজা যখন খুলে যায়, সামনে দেখেন আজিজে মিসর দাঁড়িয়ে আছে। আজিজে মিসর দাঁড়িয়ে আছে। জুলাইখা কেঁদে কেঁদে নিজের স্বামীকে বলতেছেন, স্বামী গো, তোমার গোলাম তোমার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা করেছে, তোমার গোলামকে শাস্তি দাও। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে পিতা মাতা থেকে আলাদা করেছেন, অভিযোগ করি নাই। আপনি আমাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছেন, তাও অভিযোগ করি নাই। আপনি আমাকে গোলাম বানাইয়া বিক্রি করে দিয়েছেন, তাও অভিযোগ করি নাই। কিন্তু কলঙ্কের দাগ এই বুকে লেগে গেছে। এই কলঙ্কের দাগ তো আমি মুছতে পারবো না। হে আল্লাহ, আপনি আমার এই কলঙ্ক থেকে মুক্তি দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নাবালেগ শিশু, দুধের শিশুর জবান খুলে দেয়। যখন দুধের শিশু কথা বলা শুরু করে, ডাক দিয়ে বলে, আজিজে মিসর, ইউসুফ আলাইহিস সালামকে শাস্তি দিবেন না, না জেনে ইউসুফকে শাস্তি দিবেন না। ইউসুফের জামা যদি সামনের থেকে ছেঁড়া হয়, তাহলে ইউসুফ দোষী,
আর যদি ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। এই যে ফয়সালা হয়, এই ফয়সালার পরেও তাকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে, তারপরেও কিন্তু তিনি অভিযোগ করেন নাই। কিন্তু আমাদের ভিতরে দেখেন, আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন সময় দেখা যায় যে ছোটখাটো বিপদ হলেই, ধরেন কথার কথা, আজকে আমার যদি জ্বর হয় আমি নিজেই বলি যে আল্লাহ আমাকে চোখে দেখলো, অন্য কাউকে দেখলো না। আজকে যদি কারো মুরগি হারিয়ে যায় তাহলে সে বলে আজকে আল্লাহ আমার মুরগিটাকেই চোখে দেখলো, অন্য কারো মুরগি চোখে দেখলো না। আল্লাহ বলেন, হো বান্দা, তোমাকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করব, দেখব তুমি আমার উপরে আমাকে কতটুকু সন্তুষ্ট থাকো, আমার উপরে আমাকে ডাকো কিনা, আমাকে ভুলে যাও কিনা। তুমি যদি ওই পরীক্ষার সময় আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলেই তুমি সফল কাম। শুধু তাই নয়, এই সবরের মূর্ত প্রতীক ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সবরের মূর্ত প্রতীক ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এই ঘটনা আমরা অনেকেই জানি। দেখেন, আইয়ুব নবীর এত পরিমাণ সম্পদ ছিল যে আজকের দুনিয়ার রাজা বাচ্চাদের এত সম্পত্তি ছিল না। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত পরিমাণ সম্পদ দেন যে 500 রাখাল ছিল তার বকরি চরানোর জন্য। শুধু বকরি চরানোর জন্যই 500 রাখাল ছিল। তারপরও তিনি আল্লাহকে ভুলেন নাই। যখন রাত গভীর হয়, আইয়ুব আলাইহিস সালাম যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে ডাকতে থাকেন। একবার শয়তান বলে, হে আল্লাহ, তোমার আইয়ুব কেন তোমাকে এত ডাকে জানো কিনা? কে শয়তান, আমার আইয়ুব আমাকে এত ডাকে কেন? তুমি যে তোমার আইয়ুবকে এত ধন সম্পদ দিয়েছো, এত স্ত্রী দিয়েছো, এত সন্তান সন্ততি দিয়েছো, তুমি যদি এগুলো কাইরা নিয়ে যাও সেজন্য তোমার আইয়ুব তোমাকে এত বেশি ডাকে। আল্লাহ কয়, না না, আমার আইয়ুব আমার সম্পদ থাকলেও ডাকবে, না থাকলেও ডাকবে। এমন সময় শয়তান বলে আল্লাহ, তাহলে দেখতে চাই তোমার আইয়ুব সম্পদ না থাকলে তোমাকে কেমন ডাকে। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম গভীর রাত তাহাজ্জুদের জন্য উঠেছেন, ওযু করতেছে। এমন সময় বিষাক্ত হাওয়া এসে সারা শরীরে পোকা হয়ে যায়। শুধু তাই নয়, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। এলাকার লোকেরা বলে, আইয়ুব, তোমার শরীর থেকে পচা দুর্গন্ধ আসে, তুমি এলাকার ভিতরে হাঁটা চলা করো না, তুমি ঘরের ভিতরে বিশ্রাম নাও। কিছুদিন যেতে না যেতেই এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামকে বলে, আইয়ুব, তুমি এলাকার ভিতরেও থেকো না, তুমি এলাকা থেকে বের হয়ে যাও। আইয়ুব আলাইহিস সালাম এলাকার লোকদের কথা অনুযায়ী এলাকা থেকে যখন বের হবে, এলাকা থেকে বের হতে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখেন যে বিবি রহিমা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে তার দিকে আগাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রহিমা, আমি তোমাকে ইচ্ছা স্বাধীন দিলাম। এই অসুবিধার সময় তুমি যদি চাও তুমি অন্য কোথাও সংসার করতে পারো, তুমি যদি চাও আমার কাছে থাকতে পারো, আবার তুমি যদি চাও অন্য কোথাও সংসার বাঁধতে পারো। কিন্তু দেখেন, আমার পর্দার আড়ালের মা ও বোনেদেরকে বলতেছি, ও মা, দেখেন বিবি রহিমা কেমন মা ছিলেন, তিনি কেমন স্ত্রী ছিলেন। তিনি বললেন, হে আমার স্বামী, আমার পিতা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন পয়গম্বর। আমার পিতা ছিলেন
ইউসুফ আলাইহিস সালাম। তো শেরের ভিতরে লেখে যে मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আপনারা কি বিরক্ত হইতেছেন? মজা লাগতেছে? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন যে হে রহিমা, আমি তোমাকে ইচ্ছা স্বাধীন দিলাম। তখন রহিমা ডাক দিয়ে বলেন হে আমার স্বামী, আমার পিতা ছিলেন পয়গম্বর, তিনি আমাকে শিখিয়েছেন সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, সবরের সাথে থাকতে হবে। হে আমার স্বামী, আপনার সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, কিন্তু আপনাকে এখন বিপদ হয়েছে, আপনার বিপদের সময় আমি আপনাকে ছেড়ে যাইতে পারবো না। প্রয়োজনে আমার জিহ্বা দ্বারা আপনার শরীরের পোকাগুলো আমি চাইটা চাইটা ফেলাইয়া দিব, তবু আপনি আমাকে ছাইরা যাইতে বইলেন না। দেখেন ও মা, রহিমাও কেমন স্ত্রী ছিলেন আর আমরাও কেমন স্ত্রী, একটু ভাইবে দেখেন। শুধু রহিমার দিকে একটু তাকান। এর পরবর্তীতে দেখেন যখন আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে যান, জঙ্গলের ভিতরে গিয়ে ময়লার স্তূপের ভিতরে যখন থাকেন, 1টা বছর না 2টা বছর না, এভাবে 7টা বছর পর্যন্ত তিনি এই ময়লার স্তূপে ছিলেন। এলাকার কোন মানুষ তার খোঁজ খবর রাখে নাই, কিন্তু বিবি রহিমা, যিনি অন্যের বাসায় কাজ করে, সারাদিন কাজ করে, সন্ধ্যার সময় স্বামীর জন্য কিছু খাবার, কিছু ফলমূল নিয়ে আসে আর খেদমত করে। দেখেন আজকে যদি আমাদের একটা দিনও হয় যে আমার স্বামী অসুস্থ, ও মা নিজেকে প্রশ্ন করুন, আমি আপনি কি আমার স্বামীর খেদমত করছি কিনা একটু দেখেন। ও আমার বাবারা, কে প্রশ্ন করুন, আমার স্ত্রী যখন অসুস্থ, আমার মা যখন অসুস্থ, আপনি আমি কি তখন খেদমত করছি কিনা একটু নিজেকে প্রশ্ন করেন। শুধু তাই নয়, 7ম বছর যখন হয়, এমন সময় আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে অর্থাৎ মুখের ভিতরেও পোকা লাগে যায়। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও আমার মালিক, আপনি আমাকে সম্পদ দিয়েছেন আবার কাইরা নিয়েছেন, আমি অভিযোগ করি নাই। আপনি আমাকে সন্তান দিয়েছেন আবার কাইরা নিয়েছেন, আমি অভিযোগ করি নাই। আপনি আমাকে একাধিক স্ত্রী দিয়েছেন আবার কাইরা নিয়েছেন, আমি অভিযোগ করি নাই। আপনি আমার সারা শরীরে পোকা লাগাইয়া দিয়েছেন, দুর্গন্ধ সৃষ্টি করে দিয়েছেন, তাও আমি অভিযোগ করি নাই। কিন্তু আমি যে জবান দ্বারা, যে জিহ্বা দ্বারা আপনার জিকির করি, এই জবানে যখন পোকা লেগে গেছে, আপনি আমাকে এমন একটা অঙ্গ দেখাইয়া দেন যে অঙ্গ দ্বারা আমি আপনার জিকির করতে পারি। তো দেখেন, এত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও তিনি কি দোয়া করতেছেন যে আমার জবানে পর্যন্ত জিহ্বা লাগে পোকা লাগে গেছে, তাহলে আপনি আমাকে এমন একটা অঙ্গ দেখাইয়ে দেন যে অঙ্গ দিয়ে আমি আপনার জিকির করব, আপনাকে স্মরণ করব।
আইয়ুব আলাইহিস সালামের দুয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও জিবরাইল, যাও যাও আমার আইয়ুবের কাছে যাও, আইয়ুবকে গিয়ে বলো তার ডান পায়ের গোড়ালি দ্বারা জমিনে আঘাত করতে। আইয়ুব আলাইহিস সালাম ডান পায়ের গোড়ালি দ্বারা যখন জমিনে আঘাত করেন, জমিনে আঘাত করার সাথে সাথে ঝর্ণা প্রবাহিত হয়, এত পানি। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ওই পানি দ্বারা তাকে গোসল করাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে 32 বছর যুবকের মতো হয়ে ওঠেন, এত সুদর্শন যে নিজের স্ত্রী পর্যন্ত তাকে চিনতে পারে না। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আর আস্তে বলেন না, আস্তে বলতে বললে মনে হয় একটু জোরে বলে, তাই এবার একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি ঝরাইলেন। আইয়ুব আলাইহিস সালাম এর উপরে স্বর্ণের বৃষ্টি ঝরাইতেছেন। আইয়ুব আলাইহিস সালাম দুই একটা স্বর্ণ যখন নিচে পড়ে যাইতেছে, মাটিতে পড়ে যাইতেছে, দুই একটা স্বর্ণ টুকরাও তিনি টুকাইয়া টুকাইয়া ঝুড়ির ভিতরে রাখতেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আইয়ুব, এত লোভ কেন যে দুই একটা স্বর্ণ মাটিতে পড়ে যাইতেছে, তাও কি তোমার লোভ সহ্য হয় না? তুমি তাও টোকাইয়া টোকাইয়া তোমার ঝুড়ির ভিতরে ভরতেছো। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও গো মালিক, লোভ না, লোভ না। এতদিন কাইরা নিয়েছো, অভিযোগ করি নাই, অসুস্থ বানাইছো, অভিযোগ করি নাই, কিন্তু যখন তোমার বরকত তুমি আসমান থেকে দিতেছো, তোমার বরকত আমি ফেলাইয়া যাইতে পারবো না, তাই তোমার বরকত আমি টোকাইয়া টোকাইয়া নিয়ে যাইতেছি। এরপর যখন তিনি নিজের গ্রামে ফিরে যান, গ্রামে ফিরে গেলে লোকেরা জিজ্ঞাসা করে, আইয়ুব, এই যে 7টা বছর তুমি ওই জায়গায় অতিক্রম করলা, আমরা তো তোমার খোঁজ খবর রাখলাম না, কিন্তু তুমি এই 7টা বছর তোমার কেমন কেটেছে তুমি আমাদেরকে একটু বলো। এই 7টা বছর তোমার কাছে ভালো লেগেছে না এখন যে অবস্থায় আছো এটা ভালো লাগে? আইয়ুব আলাইহিস সালাম বলেন যে এখন আমি যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি, কিন্তু পূর্বে যে 7টা বছর আমি অতিক্রম করেছি, আমি যখন এত কষ্টের ভিতরেও ছিলাম, দুনিয়ার কোনো মানুষ আমার খোঁজ খবর নেয় নাই, আমার আত্মীয় স্বজন আমার খোঁজ খবর নেয় নাই, আমার মা, আমার সন্তানেরা আমার খোঁজ খবর নেয় নাই, কিন্তু মহান রব্বুল আলামিন, আমার মালিক, যিনি সকালে একবার আসতেন এবং বিকেলে একবার আসতেন এবং আমাকে সালাম দিতেন, এই 7টা বছর দুনিয়ার কোন মানুষ আমার খোঁজ খবর না নিলেও মহান রব্বুল আলামিন আমার খোঁজ খবর নিয়েছেন। কাজে বিপদ আপদ আসলে আমাদের করণীয় হচ্ছে সবর, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি মহান রব্বুল আলামিনকে ডাকতে হবে। যাই হোক, যে বালা মুসিবতের যে 3টা কারণ, এর 1 নাম্বার গেল। 2 নাম্বার কারণ হচ্ছে যে বান্দার যখন আল্লাহ যখন চায় যে বান্দার মর্যাদা বৃদ্ধি করব, তখন বান্দাকে বিভিন্ন পরীক্ষা দেয়, বিপদ আপদ দেয়। সেটা কিভাবে? হাদিসের ভিতরে লেখে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا صب عليه صبا। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ যখন তার উম্মতের, তার বান্দার কল্যাণ চায়, মর্যাদা বৃদ্ধি করতে চায়,
তখন বান্দার উপরে বালা মুসিবত বিপদ আপদ ঢেলে দেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন, এই হাদিসের সারসংক্ষেপ। ঘটনাটা হচ্ছে, এক শহরে একই সময় দুইজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আক্রান্ত হয়, অর্থাৎ মৃত্যু শয্যায় শায়িত থাকে। একজন হচ্ছে মুসলমান আর একজন কাফের, যিনি কোনো সময় আল্লাহকে ডাকেন নাই। তা মুসলমান ভাই তিনি এই মুমূর্ষ অবস্থায় তিনি আকাঙ্ক্ষা করলেন যে আমার শরীরের অবস্থা তো এত ভালো না, কিন্তু আমি শুনেছি জয়তুন তেলের খুব শক্তি, এই মৃত্যুর আগে যদি আমি একটু জয়তুন তেল খাইতে পারতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো, আমি একটু সুস্থ বোধ করতাম। আর কাফের তিনি চাইলেন যে মৃত্যুর আগে যদি আমি একটা মাছ খাইতে পারতাম, কিন্তু আত্মীয় স্বজন তারা কোথাও মাছ খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা শুনে যাও। দুইজন ফেরেশতা ডাক দিলেন। একজন ফেরেশতাকে বলেন, তুমি যাও অমুক এলাকায় যাও, অমুক এলাকায় অমুক ঘরে গিয়ে দেখো একজন আল্লাহর বান্দা, যিনি আল্লাহ 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 জিকির করতেছে, তিনি জয়তুন তেল খাইতে চাইছে। মৃত্যুর আগে তিনি জয়তুন তেল খাইতে চেয়েছে। তুমি যাও, ওই জয়তুন তেল তার আলমারির ভিতরেই আছে, তুমি যাও ওই জয়তুন তেলটুকু নষ্ট করে দিয়ে আসো। আর ফেরেশতাকে ডাক দিয়ে বলে, যাও ফেরেশতা অমুক এলাকায় যাও, অমুক এলাকায় দিয়ে দেখো একজন কাফের ব্যক্তি, তিনি মৃত্যু শয্যায় শায়িত, একটু মাছ খাইতে চেয়েছে। তুমি যাও, তুমি ওই অমুক এলাকায় গিয়ে তার পুকুরের ভিতরে একটা মাছ ছেড়ে দিয়ে আসো। ফেরেশতারা নিজেদের কাজ করার পর আল্লাহর কাছে ফিরে আসেন এবং আরজ করলেন, ওগো আল্লাহ, আমরা তো বুঝলাম না তোমার প্রিয় বান্দা, তোমার মুসলমান বান্দা যিনি সারা জীবন তোমাকে ডেকেছে, এমনকি মৃত্যুর সময়ও তোমাকে ডাকতেছে, তিনি মৃত্যুর আগে একটু জয়তুন তেল খাইতে চাইছে, কিন্তু তুমি জয়তুন তেল তার ঘরে থাকা সত্ত্বেও সেটা কেন নষ্ট করে দিলা? আর বুঝলাম না অমুক ঘরে যে কাফের ব্যক্তি আছে, যিনি তোমাকে কোনোদিনও ডাকে নাই, তিনি যখন মৃত্যুর আগে একটা মাছ খাইতে চেয়েছে, তুমি তার পুকুরের ভিতরে একটা মাছ ছাড়াইলা, এর কারণটা কি আমি বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তুমি তো জানো না, তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু হাজার। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা তো জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ওই যে কাফের ব্যক্তি, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক সৎ কাজ করেছে, কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করবেন তার ব্যাপারে আয়াত নাজিল হয়, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তিনি যখন মৃত্যুবরণ করবেন, জাহান্নাম ব্যতীত তার অন্য কোথাও জায়গা হবে না, কিন্তু তিনি দুনিয়াতে থেকে যে সৎ কাজ করেছে, আমি তার ওই সৎ কাজের প্রতিদান তার দুনিয়াতে বসেই দিয়ে দিলাম। কিন্তু সব সৎ কাজের প্রতিদান দিয়ে দিয়েছি,
একটা সৎ কাজ বাকি ছিল, যার প্রতিদান আমি তাকে ওই মাছটা পাওয়ার মাধ্যমে আমি তাকে ওই সৎ কাজের প্রতিদান দিয়ে তাকে তার হিসাব মিটমাট করে দিলাম। পক্ষান্তরে যে মুসলমান ব্যক্তি, তিনি আমাকে দুনিয়াতে বসে অনেক ইবাদত বন্দেগী করেছে, অনেক ডেকেছে, কিন্তু দুনিয়াতে বসে তিনি যত গুনাহ করেছে, আমি আল্লাহ তাকে অসুস্থ করে তার গুনাহের প্রায়শ্চিত্ত করাইছি, তার গুনাহ সমূহ আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ এখনো বাকি আছে, যেটার গুনাহ আমি তাকে তার জয়তুন তেলটা নষ্ট করে দিয়ে তাকে কষ্ট দিয়ে আমি তাকে মাফ করে দিলাম। পরক্ষণে তিনি যখন মৃত্যুবরণ করবে, তাকে আমি সরাসরি জান্নাতের ভিতরে দিব। কবি লেখেন, রহমতে হক বাহানা আমি জুয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দারকে মর্যাদা বৃদ্ধি করার জন্য খালি বাহানা খোঁজে। শুধু তাই নয়, বালা মুসিবতের 2 নাম্বার কারণ গেল, এখন হচ্ছে 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে আমাদের উপরে কি কারণে বালা মুসিবত আসে দেখেন। 1 নাম্বার কারণ ছিল আল্লাহ আমাকে বিভিন্ন সময় পরীক্ষা করার জন্য আমাদেরকে বালা মুসিবত দিয়ে থাকেন। 2 নাম্বার কারণ ছিল মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহ যখন চান তার বান্দার মর্যাদা বৃদ্ধি করবে, এমন সময় তার বান্দাকে বিভিন্ন রকমের আযাব দিয়ে থাকেন। আর 3 নাম্বার কারণ হচ্ছে বান্দার গুনাহের কারণে তাকে বালা মুসিবত দিয়ে থাকেন। দেখেন, এই যে মানুষের জীবন, এই সম্পূর্ণটাই গুনাহে জর্জরিত। মানুষ গুনাহ করবে না, এটা অস্বাভাবিক বিষয়। কেননা মানুষের গুনাহ করাটা এটা তার ফিতরতের ভিতরে, কিন্তু গুনাহ করার পর তিনি যদি তওবা না করে, এটা হচ্ছে খারাপ বিষয়, এটা হচ্ছে অস্বাভাবিক বিষয় না, এটাই হচ্ছে অস্বাভাবিক বিষয়। গুনাহ করবে কিন্তু তওবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পর খাঁটি তওবা করবা, ওই খাঁটি তওবার দ্বারা তুমি আমার কাছে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যাবা। দেখেন, কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, তোমরা শোনো, যারা নিজেদের উপর জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, গুনাহ করাটা অর্থাৎ নিজেদের উপরে জুলুম করা, তোমরা যারা দুনিয়াতে বসে নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা মনে করো না যে আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ বলেন যে তুমি যত বড়ই গুনাহ করো না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। অন্যত্র ইরশাদ হন, অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা যেটা খাঁটি দিলে করা হয়, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। কেননা তোমাদের পালনকর্তা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আশা করা যায় যদি তোমরা খাঁটি তওবা করো তাহলে তোমাদের পালনকর্তা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এসব আয়াত থেকে বোঝা যায়, দেখেন যে মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন, ভাই আমরা কেউ না উঠি, অল্প সময় আছে, কেউ না উঠি, একটু কষ্ট করে বসি, আর যদি ভালো না লাগে বলেন এখনই ছেড়ে দেবে, একটু কষ্ট করে বসি, কেউ না উঠি, মজলিসের সৌন্দর্য নষ্ট না করি। যে গুনাহ এটা মানুষের ফিতরতের সাথে সম্পর্ক, সুতরাং মানুষ যত গোড়াই করুক না কেন, যদি মৃত্যুর আগে একবার খাঁটি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দেখেন রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি মসজিদে নববী থেকে মাগরিবের নামাজ আদায় শেষে আমি যখন বাহির হই, রাস্তার ধারে এক মহিলা আমাকে ডাক দেয়, আবু হুরায়রা একটু শুনে যান। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মহিলা সাবধান, ওই যে দেখতেছো নারিকেল গাছ, ওই যে দেখতেছো খেজুর গাছ, ওই খেজুর গাছের পিছনে দাঁড়াইয়া যা বলবা তাই বলো, কাছে আইসো না, কাছে আইসো না। তা মহিলা খেজুর গাছের একটালে দাঁড়িয়ে বলতেছে, আবু হুরায়রা আমি এমন একটা গুনাহ করেছি যেটা আমার পরিবারের কোনো লোক জানে না, আমি একাই জানি আর আমার মাওলা জানে। কিন্তু আমি যে শুনেছি তুমি রাসূলের প্রিয় সাহাবী, তাই আমি তোমার কাছে আসলাম। রাসূলের কাছে যাইতে আমার ভয় হয়, তাই তোমার কাছে আসলাম যে আল্লাহ কি আমার এই গুনাহের ক্ষমা করবেন কিনা। তা আবু হুরায়রা জিজ্ঞাসা করে, ও মহিলা কি গুনাহ করেছো, এমন কি গুনাহ করেছো তুমি আমাকে খুলে বলো। তো মহিলা ওই খেজুর গাছের আপটেলে দাঁড়াইয়া বলতেছে, আবু হুরায়রা আমি একবার একটা রাখালের সাথে জিনা করি, শুধু তাই নয়, ওই রাখালের সাথে জিনা করার পর আমার গর্ভে একটা সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সন্তান যখন দুনিয়াতে আসে আমি তাকে গলা টিপে মাইরা দিই, শুধু তাই নয়, গলা টিপে তার মৃত্যুবরণ দিয়ে আমি তাকে পাহাড়ের পাদদেশে পাথর চাপা দিয়ে মাটি দিয়ে দেই। তা আমি যখন এই কাজ করার পরে আমি যখন ঘুমাইতে যাই, আমি যখন চোখটা বন্ধ করি, আমার চোখের সামনে আমার সন্তানের মুখ ভাইসা আসে। আমি যখন খানা খাইতে যাই, খাবার আমাকে ধিক্কার জানায় আর বলে, সাবধান, তুই খাবার খাবি না, তুই খাবার খাইস না, তুই পাপী, তুই দূর হ। আমি যখন পানি পান করতে যাই, পানি আমাকে বলে, তুই দূর হ, তুই পাপী, তুই পানি পান করিস না। তা আমার ভয় হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে একটা ফয়সালা দিয়ে দেন যে এত বড় গুনাহের কাজ, এটার কি ক্ষমা হইতে পারে। তিনি নিজের থেকেই ফতোয়া দিয়ে দেন যে তুমি ধ্বংস হও। তা পরক্ষণে তিনি চিন্তা করলেন যে আল্লাহর হাবিব এখনো জীবিত আছেন, তা আমি ফয়সালা দিয়ে দেই আর কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ঘটনাটা খুলে বলেন, সময় নাই।
ঘটনা খুলে বলার পর আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তুই ধ্বংস হ, তুই তো জানো না এই মহিলার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও আবু হুরায়রা তুমি তো জানো না এই মহিলার তওবার দ্বারা আল্লাহ আয়াত নাজিল করেছে, যারা গুনাহের পর খাঁটি তওবা করবে আমি আল্লাহ তাদের গুনাহ সমূহকে ডিলিট করে, অর্থাৎ ডিলিট করে নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। শুধু তাই নয়, দেখেন একবার আল্লাহ হাবিব ইমাম আহমদ ইবনে হাম্বল এর একটা ঘটনার সময় নাই, সংক্ষেপে আসতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার একটা হাদিস সংগ্রহ করার জন্য বসরার দিকে যাচ্ছিলেন। তো পথিমধ্যে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান হয়। মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদে প্রবেশ করেন। মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। মাগরিবের নামাজ আদায় শেষে তিনি খাদেম সাহেবকে বলে, খাদেম সাহেব আমি দূরের থেকে আসছি, আমি তো মুসাফির, যদি আপনাদের মসজিদে একটু থাকার জায়গা হয় আমি রাতটা একটু বিশ্রাম নিতাম। খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তাড়াইয়া দেয় আর বলে মসজিদ থেকে অনুমতি নাই। তিনি মসজিদ থেকে বের হয়ে যান। হাঁটতে হাঁটতে আবার কিছু দূর যাওয়ার পরে ইশার আজান দেন। ইশার আজানের সাথে সাথে আর একটা মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশ করে ইশার জামাত শেষে মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব যদি মসজিদের বারান্দার দরজাটা একটু খুলে দেওয়া যায়, আমি এই মুসাফির মানুষ সারা রাত এখানে একটু আল্লাহ বিল্লাহ করতাম, অর্থাৎ একটু আল্লাহকে ডাকতাম, একটু বিশ্রাম নিতাম। তো মুয়াজ্জিন সাহেব বলতেছেন, না না মসজিদে থাকার অনুমতি নাই, আপনি চলে যান অন্য কোথাও দেখেন। মুয়াজ্জিন সাহেব তো আর চেনে না যে ইনি ইমাম, যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি যদি চিনতেন তাহলে ইমাম আহমদের গাট্টি বস্তা মাথায় নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাইতেন না? অবশ্যই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বেরিয়ে আসেন, কিছুদিন হাঁটতে হাঁটতে দেখেন দূরে একটা টং দোকান, আলো জ্বলতেছে, মিটি মিটি আলো। তিনি দোকানের কাছে যায়, দেখেন যে একটা যুবক রুটি বানাইতেছে আর বিক্রি করতেছে। কাছে গিয়ে যুবককে বলে, ও যুবক তোমার এই দোকানে কি একটু সারা রাত বিশ্রাম নেওয়া যাবে? তোমার এই চুলার পাশে কি একটু সারা রাত বসা যাবে? তো যুবক বলতেছে, মুরব্বী আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি আমার এই চুলার পাশে একটু বিশ্রাম নেবেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। আপনি আমার চুলার পাশে না, আপনি আমার বিছানায় গিয়ে বিশ্রাম নেন। এই যে দেখেন যতগুলো রুটি আছে, আপনার যতগুলো লাগে রুটি নেন, আপনি গোশত নেন, আপনি এখান থেকে খান। দেখেন ইমাম আহমদের জন্য দরজা বন্ধ হয়েছে কয়টা? দুইটা মসজিদ থেকে তিনি ফিরে আসছেন, তৃতীয়টার বেলায় আল্লাহ দরজা খুলে দিচ্ছে না? এভাবেও যদি 10টা দরজাও বন্ধ হয়, 11টার বেলা আল্লাহ দরজা খুলে দিবেন না? কিন্তু আমাদের করণীয় হচ্ছে আমরা একটু ধৈর্য ধারণ করব এবং আল্লাহকে ডাকতে থাকব। শুধু তাই নয়, তিনি যখন ওখানে বিশ্রাম নেন, এমন সময় দেখেন যুবক রুটি বানাইতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, গোশত বানাইতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ।
কাস্টমারদেরকে দিচ্ছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। তিনি চুলায় জাল ঠেলতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ তার কাছে গেলেন এবং বললেন, ও যুবক, তুমি যে এত আস্তাগফিরুল্লাহ পড়ো, এটার ভিতরে তুমি এত কি মজা পাইলা, এত কি মজা পাইছো যে তুমি প্রত্যেকটা ক্ষেত্রেই আস্তাগফিরুল্লাহ পড়তেছো? যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, তাহলে শুনেন, আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে যতগুলো দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা দোয়াও অপূর্ণ রাখেন নাই। আল্লাহ তাআলা আমার সকল দোয়া কবুল করেছেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন, কিন্তু একটা দোয়া ব্যতীত। ইমাম আহমদ ডাক দিয়ে বলেন, ও যুবক, ওই দোয়াটা কি আমাকে একটু বলবা? ইমাম আহমদ এটা জিজ্ঞাসা করার পর বলতেছে যুবকের যে, আমি আমার পিতার মুখে শুনেছি যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আমার মনের আশা, আমি আমার রাসূলকে দেখি নাই, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, আমি উসমান গনিকে দেখি নাই, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, কিন্তু আমি আমার পিতার মুখে শুনেছি যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি যদি তার সাথে দেখা করতে পারতাম, আমি যদি তার সাথে মুসাফা করতে পারতাম, তাহলে আমার এই দোয়াটাও কবুল হয়ে যাইত। ইমাম আহমদ আর নিজেকে আটকাইয়ে রাখতে পারলেন না, বললেন, ও যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে দিয়েছেন। তা এই যে দেখেন আস্তাগফিরুল্লাহ, এটার ফজিলত দেখেছেন। তা আমাদের উপরে যতই বিপদ আপদ আসুক না কেন, আমাদের থাকবে কি? সবরের সাথে আমরা আল্লাহর উপর ভরসা করব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। শুধু তাই নয়, আল্লামা জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেন যে যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক ইবনে দিনার তিনি একবার হজের সফরে গিয়েছিলেন। হজের সফর শেষে কাবা শরীফের পাশে তিনি শুয়েছিলেন এবং মনে মনে চিন্তা করতেছিলেন, এবছর যে এত মানুষ হজ করতে এসেছে, আমি যদি জানতে পারতাম কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই। তা এটা তিনি চিন্তা করার সাথে সাথেই তিনি নিদ্রায় চলে যান। আর স্বপ্নে দেখেন, ও মালিক ইবনে দিনার, তোমার এত আকাঙ্ক্ষা কেন, তোমার এত তামান্না কেন, কার হজ কবুল হয় নাই? তাহলে শুনে রাখো, এবছর মক্কায় যত হাজীগণ এসেছে, আল্লাহ সবার হজ কবুল করেছেন, শুধু একজন ব্যক্তির হজ কবুল হয় না। তো তুমি যদি জানতে চাও ওই ব্যক্তিকে, তুমি যাও ওই অমুক তাঁবুতে গিয়ে দেখো, একজন ব্যক্তি আছে, তার নাম হারুন বলখি, যিনি 40,000 বছর পর্যন্ত ইবাদত বন্দি, 40 বছর পর্যন্ত ইবাদত বন্দিগি করে, 40 বছর পর্যন্ত হজে আসে, কিন্তু তার একটাও ইবাদত কবুল হয় না, তার একটাও হজ কবুল হয় না। তুমি যদি জানতে চাও, অমুক ইসে যাও, অমুক তাঁবুতে যাও। তা মালিক ইবনে দিনার ওই তাঁবুতে গিয়ে হারুন বলখির খোঁজ করলেন। সময় কম, একটু সংক্ষেপে সারি। তো মালিক ইবনে দিনার যখন তাকে খোঁজ করলেন, তাঁবুর ভিতর থেকে একজন বলেন যে অমুক পাহাড়ে যাও, অমুক পাহাড়ে গিয়ে দেখো তিনি ধ্যানে মগ্ন আছে, আল্লাহকে স্মরণ করতেছে। তো পাহাড়ের কাছে যখন যায়, পাহাড়ে গিয়ে দেখেন
হারুন বলখি দোয়া করতেছে, ও আল্লাহ, আমি যে গুনাহ করেছি এটার তো কোনো ক্ষমা হয় না, কিন্তু আমার মুসল্লিরা আমাকে অনেক বড় পিশাব মনে করে, আমার আত্মীয় স্বজন আমাকে অনেক বড় আলেম মনে করে, কিন্তু আমি যে গুনাহগার এটা তো তুমি একাই জানো, আর আমি জানি আল্লাহ তুমি আমাকে যদি মুক্তি না দাও, তুমি আমাকে এই গুনাহের থেকে আমাকে নিষ্কৃতি দাও। সাথে সাথে পিছন থেকে সালাম দেয় মালিক ইবনে দিনার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের উত্তর দিয়ে বলেন, হে ভাই আপনি কে? তো যখন তিনি বলেন যে আমি মালিক ইবনে দিনার, আমি স্বপ্নে দেখেছি আপনি 40 বছর পর্যন্ত হজ করতে আসেন, কিন্তু আপনার একটা বছরে হজ কবুল হয় না, এর কারণটা কি আমাকে একটু খুলে বলেন। তখন হারুন বলখি বলেন, হো মালিক ইবনে দিনার, এতদিন আমার আল্লাহর আমি ব্যতীত এই ঘটনা কেউ জানতো না, আজকে যখন তুমি জিজ্ঞাসাই করলা আমি তোমার কাছে ঘটনা বলতেছি। ঘটনা হচ্ছে আমি যখন যুবক ছিলাম, ও আমার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন যুবক ছিলাম মদ্যপান করতাম, বিভিন্ন নেশাগ্রস্ততে আক্রান্ত ছিলাম। একবারের ঘটনা, শাবান মাসের 30 তারিখে, অর্থাৎ সেহরি খাইয়ে আগামী দিন রোজা, এমন সময় সন্ধ্যার দিকে আমি মদ্যপান অবস্থায় আমার ঘরে ঢুকতেছিলাম। আমি যখন ঘরে প্রবেশ করব, আমার মা একটা ডাক দিয়ে কয়, হে আল্লাহ, আমার মতো নালায়েক সন্তান যেন অন্য কারো মায়ের পেটে না দাও। এটা যখন আমি শুনি আমার মাথাটা গরম হয়ে যায়। আমার এমনি তো আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আর এই কথা শোনার সাথে সাথে আমার মাথা গরম হয়ে যায়, আর আমি আমার মাকে জোরে একটা থাপ্পড় লাগাইয়ে দেই। শুধু তাই না, এরপর আমার মা আমাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এর মতো নালায়েক সন্তান যেন তুমি কাউকে না দাও, এরকম সন্তান যেন কোনো মায়ের ঘরে না হয়। এটা যখন আবার বলে আর একটা গাইল দেয়, তখন আমি আমার মাকে আউড়া কোলে নেই। আমাদের গ্রাম বাংলায় বলে, ছোট নাবালেক শিশুকে যেভাবে এভাবে কোলে নেয়, আমি আমার মাকে এভাবে কোলে নেই। আমার স্ত্রী গম সেদ্ধ করত, উঠানের ভিতরে বড় চুলা জ্বালানো ছিল, তা আমি আমার মাকে ওই চুলার ভিতরে নিক্ষেপ করি, সাথে সাথে আমার স্ত্রী আমার হাতটা টান দিয়ে ঘরের ভিতরে দরজা লাগাইয়া দেয়। কিন্তু সকালবেলা যখন আমার হুঁশ হয়, আমার জ্ঞান ফেরে, আমি আশেপাশে দেখি আমার স্ত্রী নাই, আমি পাশে দেখি আমার মা নাই। আমার স্ত্রীকে ডাক দেই, ও স্ত্রী শুনে যাও, মা কোথায় গিয়েছে, মা কোথায়? আর আমি দেখি আমার বাড়ির উঠানের ভিতরে মানুষজন কান্নাকাটি শুরু করছে। আমি জিজ্ঞাসা করলাম, ও স্ত্রী, এত মানুষ কেন কান্না করে? তখন আমার স্ত্রী ডাক দিয়ে বলেন, তোমার মা তো কয়লা হয়ে গিয়েছে। ও আল্লাহ, আমি এই যে তখন তওবা করেছি, আল্লাহ, আমি আমার মাকে যে কষ্ট দিয়েছি এর ক্ষমা তো হয় না, তবু আমি এরপর থেকে 40 বছর পর্যন্ত রাতে ঘুমাই না, 40 বছর পর্যন্ত সারা রাত তোমার ইবাদত বন্দিগি করি, আর 40 বছর পর্যন্ত হজে আসি, কিন্তু আমার হজ কবুল হয় না। এমন সময় মালিক ইবনে দিনারের কাছে ইলহাম আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে দিয়েছেন। আল্লাহ তোমার তওবা কবুল করে দিয়েছেন। দেখেন, এই যে পিতামাতার খেদমত করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, এটার বিষয়বস্তু এখন না। তারপরেও
ছোট্ট একটা কথা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনার ভিতরে বলেন, যে পিতা মাতার খেদমত করে জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করে দেন। আরো বিভিন্ন আছে, যেহেতু এটা সংক্ষেপে, পিতা মাতার খেদমত যদি আমরা করতে পারি, পিতা মাতাকে রাজি খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করাইবেন। শুধু তাই নয়, দেখেন যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বিভিন্ন দিক থেকে শয়তান ধোঁকা দিতে আসে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ঝাঁক পাঠিয়ে দেয়। ফেরেশতারা তার চারিপাশে ঘিরে দাঁড়ায় এবং বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ভাই, ভয় কিসের? এতক্ষণ শয়তান বিভিন্ন সিরা ধরে তোমার কাছে, বিভিন্ন সূরা ধরে তোমাকে ধোঁকা দিতে এসেছিল, কিন্তু ভয় নাই। তুমি দুনিয়াতে বসে যত সৎ কাজ করেছো, পিতা মাতার খেদমত করেছো, যার কারণে আমরা ফেরেশতাদের ঢাল নেমে এসেছি। তুমি বলো আমাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই যে পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ছোট্ট একটা শের, আরিফ বিল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি শেরে লেখেন যে, একবার আমি একটা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছিলাম, তা আমি কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম, তু তাওয়াঙ্গার গশতাই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গশতাই আজ মালেমা, এ জামা গাফিল শুদি আজ হালেমা। কবর থেকে আওয়াজ আসতেছে, ও আমার সন্তান, তুমি আজ যে ঘরে বসবাস করতেছো, ওই ঘরটা আমার তৈরি করা। তুমি আজ যে গাড়িতে চড়তেছো, ওই গাড়িটা আমার কিনা। তুমি আজ যে পজিশনে আছো, ওটা আমার বদৌলতে। তুমি আজ যে গাছের ফলটা খাইতেছো, ওটা আমার হাতে লাগানো। কিন্তু ও আমার সন্তান, দুনিয়াতে বসে তোমার কি এতটুকু সময় হয় না যে তুমি 3 বার সূরা ইখলাস পাঠ করবা, আর আমার জন্য একটু হাত তুলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার কি এতটুকু সময় হয় না যে তুমি মসজিদ মাদ্রাসায় আমার নাম করে কিছু দান সদকা করবা? তোমার কি একটু সময় হয় না তুমি আমার কবরের পাশে এসে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবা? ও মালিক, দেখেন পিতামাতার কথা শুনে কত যুবকের চোখে কান্না। ও মালিক, আমাদের যাদের পিতামাতা নাই, আমরা একটু হাত তুলে দেখাই আর আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলাই আর ডাক দেই, ও মালিক, দুনিয়াতে বসে আমি আমার পিতামাতার খেদমত করতে পারি নাই, কিন্তু আমার পিতামাতা আজকে কবরে আছে। আর মালিক, আপনি আমার পিতামাতাকে, আমাকে যখন ছোটবেলা আমি ছিলাম, আমাকে যেভাবে আদর যত্ন করে বড় করেছে, ও মালিক, আপনি আমার পিতামাতাকে ওইভাবে যত্ন নেন। আর যে সমস্ত ভাইরা আমার মতো সৌভাগ্যবান, যাদের পিতামাতা আছে, আমরা একটু 2 হাত তুলে হাত জাগাই, আমরা একটু 2 হাত তুলে হাত জাগাই আর তওবা করি। জীবনেও যদি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি, আর জীবনেও পিতামাতাকে কষ্ট দিব না। আজকে থেকে তওবা করি এবং নিয়ত করি, আজীবন যতদিন বেঁচে থাকবো পিতামাতার খেদমত করব, পিতামাতাকে রাজি খুশি করব। সবাই বলেন ইনশাআল্লাহ রাজি আছেন না?
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এই দেখেন, সময় সংক্ষেপ, আমার শেষ করতে বলছে এখনই, তারপর আমি শেষ করে দেব। ছোট্ট একটা এই কথা, এই যে 3 নাম্বার কারণ ছিল গুনাহের কারণে বালা মুসিবত আসে, কিন্তু যখন বান্দা খাঁটি তওবা করবে তখন তো সে জান্নাতে যাইতে পারবে। খাঁটি তওবা যদি না করে তাহলে তার পরকালের অবস্থা কতটা ভয়ঙ্কর হইতে পারে। দেখেন, যখন কিয়ামতের দিন আসবে কোনো মানুষ টু শব্দ করতে পারবে না। এমন সময় মানুষজন আশেপাশে কি আছে নিজের পিতার খোঁজ থাকবে না, নিজের সন্তানের খোঁজ থাকবে না, নিজের মাতার খোঁজ থাকবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 50 বছর অতিক্রম হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষণ দিবেন। ও দুনিয়ার রাজা বাদশারা, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। এমন সময় তামাম মানুষগুলো নিজেদের চোখ বন্ধ করে নিচের দিকে তাকাইয়া থাকবে, যারা টু শব্দ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর নিজেই আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহ। এমন সময় জাহান্নাম এত গর্জন শুরু করবে যে 70,000 ফেরেশতারাও জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা এদিকে আসো, শুনে যাও। আর কুদরতি হাতে থেকে একটু পানি দিবেন, একটু পানি দিবেন এবং বলবেন, যাও যাও ওই জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম কেত কেত আওয়াজ করতে 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 পিছনে চলে যাবে। তখন আল্লাহর হাবিব এবং ফেরেশতারা আরজ করবেন, হে আল্লাহ, তুমি যে আজকে জাহান্নামে কি পানিটুকু দিলা, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি, যার দ্বারা জাহান্নাম এত শান্ত হয়ে গেল? আল্লাহ বলবেন, ও নবী, ও ফেরেশতা, না না, এটা আবে হায়াতের পানি না, জমজমেরও পানি না, এটা হচ্ছে দুনিয়াতে আমার যে বান্দারা আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছে, আমি বিপদ আপদ দিয়েছি, তারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, ক্রন্দন করেছে, আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি সেটাকে আমি সংরক্ষণ করে রেখেছি, যার দ্বারা আজকে জাহান্নাম এত শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন চোখের পানির কতটুকু দাম। যাই হোক, যেভাবেই বালা মুসিবত যদি আমাদের কখনো আসে, তাই এই বালা মুসিবতে ঘাবড়ানো যাবে না। আমরা সর্বপ্রথম হচ্ছে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর নিকট রোনা জারি করব এবং দোয়া করব। যাই হোক, আমি ছোট মানুষ, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের খেদমত আরো বাড়াইয়া করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।